নমস্কার বন্ধুরা, আজ কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ তোমরা এটা দেখো, অভয়েড করো না। কেন আমি এতদিন দীর্ঘদিন আমি কোনো ভিডিও করিনি বা কেন শেয়ার করিনি, সেটার জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা আমার আমি প্রায় বৈশাখ মাসের 27-28 থেকে জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছি। কারণ আমার না অ্যালার্জির একটা প্রবলেম আছে। ডাস্ট অ্যালার্জি বলো বা কোল্ড অ্যালার্জি বলো, গরমের যে হিট, সূর্যের রশ্মির যে আলোটা সেটাও তো আমার অ্যালার্জি আছে। আমি অ্যালার্জিতে যে আমি প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগি, সবসময় ভুগি। কিন্তু এই কয়েকটা দিন, এই মানে দু মাস 2.5 মাসে প্রচণ্ড পেটে ভুগেছি। সেই জন্য আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মনটা ভালো ছিল না সেই জন্য। আর এর মধ্যেই আবার সেই দিন কি হলো, 10-12 দিন হয়ে গেল যে পুরো দেহের ভারটা, এই যে বাঁ হাতের কেনা আঙুলটা আছে, এই কেনা আঙুলটার মধ্যে ভার পড়েছিল। আর এই ভার পড়েই এই কেনা আঙুলটাকে আমাকে মুচকে খেয়েছে। কিন্তু মুচকে খেয়ে দেখুন কেমন হয়েছে। এটা যেরকম টস করতে থাকে নির্ভরত, তেমন যন্ত্রণা করে, তেমন ব্যথা করে প্রচণ্ড পরিমাণে। 24 ঘন্টা অনবরত ওষুধ খাচ্ছে, কিন্তু তবু কমছে না। রাতে ঘুম হয় না, দিনেও ঘুম হয় না। মানে এটার এত কটকটানো ব্যথা, এর জন্য মাথাটা ধরে থাকে, শরীরটা ভালো লাগে না। আর আমার স্বামী ভাবে যে ওর সাথে কোনো রাগ করেছি, কথা বলি না। তাই আমাকে উল্টোপাল্টা অনেক করলে কথা বলে, কিন্তু তখন আমি কোনো উত্তর দিই না। কারণ আমি জানি আমার ভালো লাগে না কথা বলতে, তাই জন্য কথা বলছি না। তার সেটা ভেঙেও ওকে বলি না। কেন আমার মানে চুপচাপ হয়ে যায়, মাঝে মধ্যে বলি না। যা হবে দেখা যাবে। এই জন্য ভিডিওটা আমি আগিয়ে নিতে চেষ্টা করতে পারিনি একবারও। আর আবার তার মধ্যে মনটাও একটু খারাপ আছে। আমার সন্তান মানে জয়রামের সন্তান, জয়রামের ভাষায় বলতে গেলে জয়রামের সন্তান, সের নাম যে সুরা সন্তান। সে জয়রামের আশীর্বাদে আর তোমাদের সকলের আশীর্বাদে একটা ছোট্ট একটা গাছ পেয়েছে ভুবনেশ্বরে। সেখানে ছিল দীর্ঘ 4 মাস। এখন সে ট্রান্সফার হয়ে চলে গেছে ভাইজ্যাগে। এখন ভাইজ্যাগে আছে। ওর জন্য একটু মনটা খারাপ লাগে। এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না, বেশি করতে পারছিলাম না, শারীরিক অসুস্থতার জন্য। প্লিজ বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি আবার তোমাদের সাথে চলে আসবো ভিডিও শেয়ার করার জন্য। আর বিশেষ একটা কথা বলছি, তোমরা কিছু মনে করো না। আমি অনেক দিন ধরে একই জায়গায় পড়ে আছি, কোনো ভিউজ তো নেই। আর লাইক মাত্র কজন, 1জন কি 2জন করে। আর ভিউজ কজন করে, 3 থেকে 4জন বা 5জন 6জন করে, আর কেউ করে না। আর সাবস্ক্রাইব তো বাড়ছেই না, সেই একই জায়গায় পড়ে আছি। জানি না কেন। আমি দেখতে খারাপ তাই জন্য তো, কিন্তু দেখতে আমি খারাপ হয়ে তাই খেয়েছি। আমি যে রান্নাগুলি করি সেগুলো তো খুব নর্মাল, সবার জন্য। সে যে যারা সবাই যেন এই রান্নাটা করে খেতে পারে, সেইভাবেই আমি রান্নাটা করি। আমি আগে বাড়িতে ট্রাই করে দেখি, করি, তারপরে সেটা তোমার সাথে শেয়ার করি। জানি না কেন সবারই কত সাবস্ক্রাইব হয়, ভিউজ হয়, কিন্তু আমার ছিল না। ওইখানে আমার প্রচণ্ড মনটা খুব খারাপ হয়ে গেছে। এবং আমার হাজব্যান্ডের মধ্যে শোনা, কেন এত কষ্ট করো কিন্তু তোমার সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজও বাড়ে না। প্লিজ, মনটাও খারাপ হয়ে গেছিলো মাঝখানে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো। আর তোমার আশীর্বাদে যদি আমি কন্টিনিউ রান্নার ভিডিওটা